আল্লাহর নবীর যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলো। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা বুখারীর 5626 নম্বর হাদিস। আল্লাহর এক বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, মা হাক্কুন নাসি বিসুহবাতি। ও আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই আমার কাছ থেকে সৎ ব্যবহারের সবচাইতে বেশি হক কে রাখে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। কি বললেন? তোমার মা সবচাইতে তোমার কাছ থেকে সুন্দর আচরণ সবার বেশি হক রাখে হলো তোমার মা। আল্লাহর বান্দা বললেন, আল্লাহর নবীর উম্মত বলেন, এরপরে আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা মান? বুঝলাম আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হক হলো আমার মা। নবী বলেন, এরপরে বেশি হক কে রাখে? আল্লাহর নবী দ্বিতীয়বার জবাব দিলেন, তোমার মা। দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন, নবী বলেন, আমার কাছ থেকে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার হক কে রাখে? আল্লাহর নবী বললেন, তোমার মা। প্রথমবারেও বললেন তোমার মা, দ্বিতীয়বারও বললেন তোমার মা, তৃতীয়বারেও বললেন তোমার মা। আল্লাহর বান্দা চতুর্থবার যখন বললেন, নবী বলেন, আমার কাছে সব ব্যবহার পাওয়ার সবচাইতে হকদার কে? আল্লাহর নবী চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। চতুর্থবার বলেছেন তোমার বাবা। এটাও বুখারীর রাওয়ায়াত 5970 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর এক বান্দা বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমাল ইলাল্লাহ। আল্লাহর নবীকে বলেন, এক সাহাবী বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর নবী, সবচাইতে উত্তম ব্যবহার কে পাইতে পারে? সবচাইতে উত্তম আমল কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন, as-সালাতু লিওয়াক্তিহা। বান্দা, ও আমার ভাই, সবচাইতে উত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহর বান্দা বললেন, সুম্মা আইয়ুম, এরপরে কোনটা? আল্লাহর নবী বললেন, বিরুল ওয়ালিদাইন, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, এটা হলো সবচাইতে উত্তম আমল। 3 নম্বরে বললেন, সুম্মা আইয়ুম ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সবচাইতে উত্তম আমল। তাহলে 2 নম্বরে কি বলেছেন? মা বাবার সাথে সৎ ব্যবহার করা। মা বাবা দোয়া করলে যেরকম সন্তান ওকে ঠেকানোর আর কোন শক্তিই থাকে না, মার বাবা যদি সন্তানের কল্যাণের দোয়া করে, ওই সন্তানকে কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, ও উঠবেই। এর নজির হাজারো নজির, সাবধান, হাজারো নজির। এই কারণে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহর নবী, আমরা ওয়াইসুল করণী নামে একজন ব্যক্তির নাম শুনেছি, নাকি বলেন? শোনেন নাই? ওয়াইসুল করণী এমন একজন ব্যক্তি, নবীর যুগ পেয়েছে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সেই ইয়ামান দেশের কর নামক এলাকায় ওয়াইসুল করণীর বাড়ি, সেখান থেকে চিঠি পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাক্ষাৎ করতে চাই, আপনি কি বলেন? তবে আমার একটা বৃদ্ধা মা আছেন, যে মা অসুস্থ, মায়ের খেদমতে আমি আছি। নবীজি বলেছেন, যে ওয়াইস করণী, আমার সাথে দেখা করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। এখন বলবেন যে হুজুর, বলো, হুজুরের সাথে দেখা না করলে কি হবে? আপনাদেরকে বুঝাই, বিশ্বনবীর সাথে যে কোন মানুষ যদি নবীজিকে দেখে ঈমানী অবস্থায়, তাহলে তাকে বলা হয় সাহাবী। তাকে কি বলা হয়? সাহাবী। তিরমিজির রাওয়ায়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামাসসুন নার মান রাআনি ওয়া রাআয়া মান রাআনি। যেই ব্যক্তি আমি নবীকে দেখেছে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? মায়ার নবী বলেন, আমাকে যেই ব্যক্তি দেখেছে
ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে ওয়াইসুল করনি যদি নবীকে দেখে আসতো, তার জন্য তো জাহান্নাম হারাম। জাহান্নাম যদি হারাম হয়, সে কোথায় করবে বলে? জান্নাতে। বিশ্বনবী আরো বলেছেন, ওর আয়া মান রাআনি, এবং আমার সাহাবী যারা আমাকে দেখেছে তারা তো সাহাবী। যেই মানুষ আমার সাহাবীকে দেখলো, আমাকে দেখে নাই, আমার সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। এই হলো সেই সাহাবী। তাহলে ওয়াইসুল করনি সাহাবীদের মর্যাদা কেমন আল্লাহ পাক কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন, ওইদিকে যাব না। তাহলে ওয়াইসুল করনি যদি নবীর যুগে দেখতে যেতেন, সাহাবীর মর্যাদা পেয়ে যেতেন, আর মরার পর সোজা কোথায়? সোজা জান্নাত। কিন্তু মায়ের নবী কি বললেন? ওয়াইসুল করনি আমার কাছে আসার প্রয়োজন নাই। ওয়াইসুল করনি আমি নবীর সাথে সাক্ষাৎ করার চাইতে তুমি তোমার মায়ের খেদমত করবা, এটাই হলো তোমার দায়িত্বের সবচেয়ে বড় কাজ। আমি নবীর সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই। ওয়াইসুল করনি নবীর কথা মোতাবেক নবীর সাথে আর সাক্ষাৎ করতে গেলেন না, মায়ের খেদমতেই নিয়ে যেতে হয়ে গেল। এক পর্যায়ে ওয়াইসুল করনির জামানায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। ওয়াইসুল করনি আর নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ পেলেন না। কিন্তু আল্লাহর নবী ইন্তেকালের সময় জলিলুল কদর একজন সাহাবী, যার নাম ওমর, এমন একজন সাহাবী, ওমর যে রাস্তা দিয়ে যাইত ওই রাস্তায় শয়তানও যাইত না। ওমরের পাওয়ার বড় মজবুত। ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রকাশ্যে দিবালোকে বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়ায় গেছে জামাতের সাথে। ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে কিন্তু প্রকাশ্যে নামাজ আদায় করার সুযোগ মুসলমানদের হয় নাই। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, নবী আমরা এবার প্রকাশ্যে দিবালোকে আল্লাহর গোলামি করব, নামাজ পড়তে চাই। নামাজও পড়েছে। মক্কার বড় বড় বেঈমান কাফের যারা, তাদের বুকের ক্ষমতা ছিল না যে ওমরের সামনে যায় দাঁড়াইবে। এমন একজন নবী, এমন একজন সাহাবী, যে সাহাবীর ক্ষেত্রে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আনা খাতামুন নবীন, আমি কিন্তু তোমাদের শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই মায়ার নবী ওমরের ক্ষেত্রে বলেছেন, ওমর আমার পরে আর কোন নবী নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারোর মধ্যে থাকতো তাহলে সে হলো ওমর। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কোন নবী হতো তাহলে সেই নবী হতো হলো ওমর। এই জলিলুল কদর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডেকে বললেন, রে ওমর, আমার ইন্তেকালের পর ওই ইয়ামান দেশের কারণ নামক এলাকার একজন ব্যক্তি আছে, যার নাম ওয়াইসুল করনি। এই ওয়াইসুল করনি যদি মক্কা মদিনায় হজের সফরে বা হজ উমরা করার জন্য যদি সফর করে মক্কা মদিনায় আসে, বা কোন সফরে যদি মক্কা মদিনায় আসে, ওমর তুমি তার সাথে সাক্ষাৎ করে তুমি তোমার জন্য তার কাছে দোয়া চাইবা। একজন সাহাবীকে বলতেছেন সাধারণ একজন মানুষের কাছে দোয়া চাওয়ার জন্য। ওমর শুধু দোয়া চাইবা তাই না, বিশ্বনবী তার পরনের একটা জুব্বা ওয়াইসুল করনিকে হাতিয়ে দেওয়ার জন্য পয়গম্বর ওমরের কাছে রেখে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই আদেশের পর বারবার বাইরে বের হতেন, দেখি ওই ইয়ামান দেশ থেকে কোনো কাফেলা আসে নাকি, ওই কাফেলার মধ্যে ওয়াইসুল করনি নামে কোনো ব্যক্তি আছে নাকি। যে কাফেলায় আসতো পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার কাছে যে বলতো, ভাই আপনাদের এই সাথী বর্গদের মধ্যে ওয়াইসুল করনি নামে কোনো ব্যক্তি আছে কিনা? নাই। বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, বলে নাই, ওয়াইসুল করনি নামে কেউ নাই। একদিন খবর পাওয়া গেল ইয়ামান দেশ থেকে একটা কাফেলা আসছে, যে কাফেলার মধ্যে ওয়াইসুল করনি নামে একজন ব্যক্তি আছে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো, ও আমিরুল মুমিনিন, ইয়ামান দেশ থেকে একটা কাফেলা আসছে, যে কাফেলার মধ্যে ওয়াইসুল করনি নামক একজন ব্যক্তি আছে। এই কথা শোনা মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে চলে আসলেন। আসার পর ওয়াইসুল করনিকে দেখা মাত্রই চিনে ফেললেন, কারণ আল্লাহর নবী ওয়াইসুল করনির চেহারা কেমন হবে, তার দেহের অবয়ব গঠনটা কেমন হবে, এটা পয়গম্বর ওমরের কাছে
বলেছেন পয়গম্বর ওমর ফাইসুল করণকে দেখা মাত্র ছেলে ফিরল, তাকে বুকে ছড়ায় ধরে বলে রে ভাই আল্লাহর নবী তোমার কথা আমার কাছে বলেছেন এবং আমাকে বলেছে আমার ফাইসুল করণ কিন্তু সাধারণ কোনো মানুষ না, তুমি তাকে চাইলে তুমি তার কাছে দোয়া চাইবা। ফাইসুল করণ এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ওমর আমিরুল মুমিনিন আল্লাহর নবীকে আমার কথা তার জবানে স্মরণ করেছে। ওমর বলেন হ্যাঁ। ফাইসুল করণ আনন্দে চিত্তে তার চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিল আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন যার বরকতময় জবান দিয়ে আমি ফাইসুল করণ সাধারণ একজন ব্যক্তির নাম বের হয়েছে, আমি ফাইসুল করণ এত আনন্দ আল্লাহ আদার মালিক তুমি আমাকে ঈমানের হালাতে দুনিয়াতে চলার তৌফিক দাও আর ঈমানের সাথে আমাকে মৃত্যু দিও, আমি যেন ওই পারে আমি আমার নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারি। মায়ের দোয়ার কারণে কিন্তু সন্তান অনেক দামি হয়ে গেল, যদিও নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। এই মা যদি সন্তান ভালো করে শুনে নাও, এই মা যদি তোমার বিরুদ্ধে দোয়া করে সন্তান তোমার কপাল পড়ে যাবে। জুরাইজ নামক একজন আল্লাহর বান্দা ছিল, সংসার ধর্ম সব কিছু ত্যাগ করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তিনি শুধু আল্লাহ পাকের গোলামি করত। আল আদাবুল মুফরাদ একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 1 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটা আল্লাহ পাক আল্লাহ নবী বর্ণনা করেছেন। দেখেন আমি কিন্তু আপনাদের সামনে কোনো কিচ্ছা কাহিনী বলতেছি যেটা কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক, অনর্থক কোনো গল্প কিচ্ছা আপনাদেরকে শোনাচ্ছি না, এটা আমার অভ্যাস না। এখন জুরাইজ নামক আল্লাহর এক বান্দা আল আদাবুল মুফরাদ এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে এই বান্দা মা বাবার খেদমত করতো, পাশাপাশি সে তার একটা ঘর ছিল, ওই সন্ন্যাসীরা যেরকম দুনিয়ার সব কিছু বাদ দিয়ে ওই ঘরের মধ্যে বসে আল্লাহর গোলামি করে, জুরাইজ ওইভাবে আল্লাহর গোলামি করতো আর পাশাপাশি মায়েরও খেদমত করতো। বৃদ্ধা মা জুরাইজ একবার তার খেদমত যে রুমে করে সেই রুমে ঘর আটকা দিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজে নফল নামাজে দাঁড়ানোর পর মায়ের কোন একটা প্রয়োজন যেটা জুরাইজের মাধ্যমে পূরণ করবে। মা ঘর থেকে বের হয়ে জুরাইজের ঘরের সামনে এসে দেখে ঘর লক, দরজা বন্ধ। দরজার বাইরে থেকে জুরাইজ জুরাইজ বলে ডাকতেছে, এই সন্তান জুরাইজ, 3টা ডাক দিছে। এখন সন্তানের কারণে যখন মায়ের আওয়াজ চলে গেল, যাওয়ার পরে জুরাইজ ভাবতেছে আমি তো এখন নামাজে, আমি কি এখন মায়ের ডাকে সাড়া দেবো? তাহলে তো আমার নামাজ ভেঙে যাবে। আর যদি নামাজ আমি পড়ি তাহলে আমার মা ডাকতেছে, কোনটা করবো? জুরাইজ সর্বশেষ তার মাথায় এটাই আসলো যে আমি আগে নামাজটাই শেষ করি, এরপরে আমি আমার মায়ের কাছে যাই। আজকে আপনারা যারা আছেন বলুন তো দেখি, আপনি যদি নামাজে থাকেন, আপনার মা যদি আপনাকে ডাকে, আপনি কি নামাজ ভেঙে দিবেন? কেউ ভাঙবে না, কারণ আপনি মনে করবেন যে আমার মায়ের চাইতে আমার নামাজটাই গান। কিন্তু মনে রাখবেন আপনি যদি নফল নামাজে থাকেন, অন্যদিকে আপনার মা বাবা যদি আপনাকে ডাক দেয়, নামাজ ছেড়ে দাও। ইসলাম বলে নামাজ ছেড়ে দাও, তুমি তোমার মায়ের কাছে সারা দাও। সাংঘাতিক মার বাবা, আপনি মা বাবার মনে দুঃখ দিচ্ছেন তো আপনার কপাল শেষ। মনে রাখেন মা বাবার সাথে খারাপ ব্যবহার যদি করেন, আপনার জীবন শেষ। আল্লাহর বান্দা জুরাইজ নামাজরত অবস্থায় ভাবলেন আমি একটু পরে মায়ের সাথে দেখা করব। অন্যদিকে মা 3বার ডাক দেওয়ার পর সন্তানের কাছ থেকে যখন কোনো আওয়াজ করেন না, মায়ের মনে কষ্ট লাগে গেল। মা বুক ভরা কষ্ট নিয়ে ঘরের মধ্যে চলে গেল। আর যাওয়ার সময় বলল, রে জুরাইজ, তুই আমার কথা শুনলি না? পতিতার মেয়ের মুখ না দেখা পর্যন্ত তোর ইন্তেকাল হবে না, তোর মৃত্যু হবে না। মা কি বললো? পতিতার মেয়ের সাথে তোর একটা খারাপ একটা সম্পর্ক, এটা বিশ্বব্যাপী ছড়ে যাবে। এই কেলেঙ্কারি না হওয়া পর্যন্ত জুরাইজ তোর ইন্তেকাল হবে না, তোর মৃত্যু হবে না। এক পর্যায়ে দেখা গেল জুরাইজের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। যাওয়ার পর ওই জুরাইজের যেই
সন্ন্যাসী বা আল্লাহর গোলামি করার জন্য যে ঘর, ওই ঘরের পাশে এক রাখাল থাকতো, রাখাল। এই রাখালের কাছে এক পতিতার মেয়ে, যে মেয়ে পতিতায় থাকে, অবস্থান করে, দেহ ব্যবসা করে, এই মেয়ে এই রাখালের কাছে যাওয়া আসা করত। এই রাখালের সাথে অবৈধ সম্পর্ক, এই মেয়ের এই রাখালের সাথে অবৈধ সম্পর্ক হওয়ার কারণে ওই মেয়ের গর্ভ থেকে একটা সন্তানের জন্ম হলো। একটা সন্তানের জন্ম হওয়ার পর ওই এলাকার বাচ্চার কাছে ওই সন্তান নিয়ে যে ওই মা, ওই পতিতার মেয়ে অভিযোগ করলো, এই সন্তানের বাবা আমার সাথে অপকর্ম করে এই সন্তান দুনিয়াতে আসছে, আমি এর বিচার চাই। বাচ্চা বলতেছে, রে মা, বলো তোমার সাথে এই কর্ম কে করেছে? এবার পতিতার মেয়ে জবাব দিচ্ছে, বাচ্চা নামদার, আমার সাথে এই অপকর্ম করেছে ওই যে ইবাদত গুজার বান্দা জুরাইস। জুরাইস যাকে আপনারা আল্লাহর ওলি মনে করেন, খালি আল্লাহর গোলামি করে, মায়ের খেদমত করে, দুনিয়ার কিচ্ছু করে না, ওই ভালো মানুষটা আমার সাথে এই কাজ করছে। বাচ্চা নামদার বললেন, এই পতিতার মেয়ে সাবধান, তুমি কার মানে কি বলো? তাকে তো আমরা আল্লাহর ওলি মনে করি। পতিতার মেয়ে জবাব দেয়, বাচ্চা নামদার, এটাই সত্য, ওই আল্লাহর ওলি আমার সাথে অপকর্ম করে, ওই অপকর্মের ফল হলো আমার সন্তান। বাচ্চা নামদারের মেজাজ গরম হয়ে গেল, তার বাহিনীদেরকে অর্ডার করলো, যাও তোমরা কুঠার নিয়ে যাও, নিয়ে যে ওই আল্লাহর ওলির ইবাদতখানাকে তোমরা ভেঙে চুরমার করে দাও, এমন ওলির প্রয়োজন নাই। বাচ্চা নামদারের কথা মোতাবেক তার বাহিনীরা কোঠার নিয়ে যে, লাঠি কুটা নিয়ে যে বাচ্চা ওই আল্লাহর বান্দা জুরাইজের ইবাদতখানা ভেঙে চুরমার করে দিল। এরপরে বাহিনীরা ওই জুরাইজকে ধরে বাচ্চার দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাচ্চা নামদার বলতেছে, জুরাইজ, তোমাকে তো আমি আল্লাহর ওলি মনে করেছিলাম, আর তুমি এই অপকর্ম করে তার প্রতিফল আমরা সচক্ষে দেখতেছি। আল্লাহর বান্দা জুরাইজ বলে, বাচ্চা নামদার, আমি এই বান্দির সাথে, এই পতিতার মেয়ের সাথে আমি অপকর্ম করি নাই। পতিতার মেয়ে বলে, না বাচ্চা নামদার, না না, এই আল্লাহর ওলি আমার সাথে অপকর্ম করেছে। বাচ্চা নামদার জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ, বলো তোমার কোনো সাক্ষী আছে কিনা? আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ইবাদত গুজার বান্দা বাচ্চা নামদারকে বলে, হ্যাঁ আমার সাক্ষী আছে, এখানে উপস্থিত আছে, বলো তোমার কে সাক্ষী? আল্লাহর বান্দা জুরাইজ বললেন, বাচ্চা নামদার, আমার সাক্ষী হলো ওই পতিতার মেয়ের কোলে যে সন্তান আছে, ওই সন্তানই আমার সাক্ষী। বাচ্চা নামদার অবাক হয়ে গেল। বাচ্চা নামদার আরো উচ্চ আওয়াজ বলে, আল্লাহর বান্দা জুরাইজ, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এই কোলের শিশু কেমনে কথা বলবে? এ তো কথা বলতে পারে না। আল্লাহর বান্দা জুরাইজ বললেন যে, হ্যাঁ কথা বলবে। আমি আল্লাহর বান্দা, আমাকে নিষ্কুলস মুক্তি করার জন্য, এই কেলেঙ্কারি থেকে আমাকে বাঁচানোর জন্য এই বান্দায় কথা বলবে। এই কথা বলার পর আল্লাহর বান্দা জুরাইজ ওই শিশুর দিকে ইশারা করেছে, আর শিশু জবাব দিয়ে বলতেছে, ও বাচ্চা নামদার, আমার সাথে আমি দুনিয়াতে আসার ক্ষেত্রে জুরাইজ আল্লাহর বান্দার কোনো হাত নাই। আল্লাহর বান্দা জুরাইজ আমার মায়ের সাথে অপকর্ম করে নাই, তবে আমার মায়ের সাথে অপকর্ম করেছে ওই জুরাইজ বান্দার যে ইবাদতখানা ছিল, ইবাদতখানার পাশেই এক রাখালের ঘর। আমার মায়ের সাথে এই রাখালের অপকর্ম হয়েছে, যাতায়াত করতো আমার মা একটা, এই অপকর্মের কারণে আমি আমার দুনিয়াতে আসছি, আল্লাহর বান্দার কোনো দোষ নাই। বিষয়টা যখন পরিষ্কার হয়ে গেল, বাচ্চা নামদার আল্লাহর ওলি জুরাইজের দিকে তাকায়, আর জুরাইজ মিষ্টি মিষ্টি হাসে। বাচ্চা নামদার অবাক হয়ে গেল, কি ব্যাপার জুরাইজ, তুমি হাসো কেন? হাসার রহস্যটা কি আমাকে বলো। আল্লাহর বান্দা জুরাইজ বলতেছে, ও বাচ্চা নামদার, এটার কারণ আছে। আমি হাসলাম কেন? আজকে আমাকে এইখানে উপস্থিত করলেন কেন? আমি নাকি এই পতিতার সাথে অপকর্ম করেছি, এটার মূল কারণ হলো আমার মায়ের বদদুয়া। বাচ্চা নামদার বললেন, জুরাইজ বলো তোমার মা তোমার জন্য কি বিষয়ে বদদুয়া করলো? জুরাইজ বলল, বাচ্চা নামদার, আমার মা, আমি একদিন নামাজরত অবস্থায় ছিলাম, মা আমাকে ডাকছিল, আমি ডাকে সাড়া দেই নাই। আমার মা ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ
জুরাইজ যেন পতিতার মুখ না দেখে তার যেন মৃত্যু না হয়। আজকে ওই মায়ের দোয়া আজকে বাস্তবায়ন প্রকাশ করে। তাহলে মায়ের যদি বদদোয়া করে সন্তানের জন্য সেটা লেগে যায়, আর মা যদি দোয়া করে তাহলে সেটাও সন্তানের জন্য লেগে যায়।